না ঠাম্মি, তুমি আমার কথার ভুল মানে করছো। রানু আমার স্ত্রী বলেই ওকে বিপদে আপদে রক্ষা করার দায়িত্ব আমার। আমি সেই দায়িত্ব কর্তব্যের কথা বলছিলাম। আচ্ছা বেশ, তা শুধু কর্তব্যই যখন ছিল তাহলে থানায় ডায়েরি করে পুলিশের হাতে ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসতে পারতেন। নিজে দিশেহারা হয়ে ছুটে বেড়ালেন কেন? আমি এত কিছু বুঝিনি রানু। বুঝতে হবে ছোট মনিব, বুঝতে হবে। আপনি নিজে দিশাহারা বলে অন্য কারোর জীবন আপনি দিশাহারা করে দিতে পারেন না। কারণ আপনার জীবন তো শুধু আপনার একার নয়, অন্য কারোর জীবনও আপনার জীবনের সাথে জড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন? জানা হতবাকা, গিয়ে রানুর বাড়াবাড়িটা বন্ধ কর না। হ্যাঁ কি রে? হ্যাঁ তোর রানু, তোর অনেক টাকা হয়েছে না? হ্যাঁ, কত টাকা তোর যে এত সাহস হয়েছে, এত সাহস যে আমার ভাইয়ের সঙ্গে। ওই টাকাই হয়েছে যত সমস্যার মূল। আমার কাছে যদি টাকা না থাকতো তাহলে এত সমস্যাই হতো না। গিন্নিমা আর কর্তাবাবু যেমন আমার টাকার পেছনে পড়ে গেছে, তেমনি ওই টাকাই আপনাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই যে আপনি এতদিন আমার টাকার ব্যবহার না করে এটাই প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে আপনি আমায় টাকার জন্য বিয়ে করেননি, তার জন্য আমার সাথে দুর্ব্যবহারও করলেন। সেটা কেন জানেন? কেন? কারণ আপনি ভয় পেয়েছিলেন আমিও যদি ভাবি যে আপনি আমায় টাকার জন্য বিয়ে করেছিলেন। আপনিও আপনার বাবা মায়ের মতন লোভী। তাহলে হয়তো আমি আপনাকে আর শ্রদ্ধা করব না, আমার চোখে আপনি ছোট হয়ে যাবেন। আমি আপনার থেকে দূরে সরে যাব। আপনি ভয় পেয়েছিলেন, আমাকে হারিয়ে ফেলার আপনি ভয় পেয়েছিলেন ছোট মনিব, সত্যি কিনা? হারিয়ে ফেলার ভয় মানুষ কার জন্য পায় ছোট মনিব? যাকে কাছে রাখতে চায় তার জন্য। যদি ভালোবাসাই না থাকে তাহলে হারিয়ে ফেলার ভয় কিসের? এ মা দুবো, তুই এটা কি করলি? হ্যাঁ, এটা কাজের লোকের মেয়ের সঙ্গে সে যে প্রেম প্রেম, আবার সেই মেয়েটাই গলা জোর করে বলছে যে চিট চিট চিট। একদম লজ্জার ব্যাপার, মান সম্মান সব কেন? হ্যাঁ ওই শোন, তোর যদি এত মান সম্মান বোধ, তাহলে নিজের ভাইয়ের বইয়ের চেক বইটা মহিমের লোকের হাতে তুলে দিয়েছিলিস কেন? হ্যাঁ, না বুঝিয়ে, আমি তো শুধু ওই ঠিক আছে। ওই শোন, ধ্রুব রানুর প্রেমে পড়তেই পারে, তাতে তোর কথা ব্যথা লাগে। মা, ও মা, মা এই তো নয়, এই তো নয় মা, তাহলে তো রানু জিতে যাবে। ও তো আর রানুকে ডিভোর্স ফিভোর্স কিচ্ছু দেবে না। চুপ কর করুন না সবগুলো। চুপ। ও ধ্রুব, সোনামানি বাবা, হ্যাঁ ও সোনামানি বাবা, কে বলেছে ডিভোর্স দেবে না? ওসব প্রেম ফেম কিচ্ছু নয়, কিচ্ছু নয়, মরণ দশা।
ও আমার চিরকাল একবারে বইয়ের পোকা, বইয়ের মধ্যে মুখ গুঁজে থাকে। ওই রাজ্যের ফালতু ছেলেদের মতো ওসব প্রেম ফ্রেম কিছু বোঝে না। তার ঝোঁকের মাথায় আমাদের উপর রাগ করে একটা বিয়ে করে ফেলেছে, তাই না সোনামানিক বাবা? হ্যাঁ তাই তো, কি না মা, না, রাগ নয়, ভেতর ভেতর ওর রানুর জন্য টান আছে। নাহলে এখনো চুপ করে দাঁড়িয়ে আছে কেন? রানুর কথার উত্তর দিচ্ছে না কেন বলো? তুমি দেখলে না সেদিনকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু ব্যাগে করে সঙ্গে করে রানুর ছবি, দেখলে না? মন্দিরের সামনে থেকে 4 জন গুন্ডা রানুকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমায় দূরে ঠেলে আমার ছবি নিয়ে বিদেশে চলে যাচ্ছিলেন। আমি তো আপনাকে বুদ্ধিমান জানতাম, কিন্তু আপনি যে এতটা ছেলে মানুষ সেটা তো বুঝিনি। এরপরেও আপনি অস্বীকার করবেন? বলবেন যে আমার প্রতি আপনার কোনো টান নেই? যা আছে শুধুই আপনার কর্তব্য। নিজেই এতদিন নিজের কাছে লুকোচুরি খেলছিলেন, এখন তো নিজেই নিজের কাছে ধরা পড়ে গেলেন। ছোটমণি, ছোটমণি, হলো তো রানু। এমন করলি যে ধ্রুব একদম রেগে মেগে ওপরে চলে গেল। কত আশা নিয়ে তুই চাঁদের দিকে হাত বাড়িয়েছিলিস রে রানু। ভেবেছিলিস ধ্রুব একদম গদগদ হয়ে বলবে রানু আমিও তোমাকে ভালোবাসি রানু। কিন্তু কি হলো? বললো না তো। কি বললো না? মুখে একদম জামা ঘষে দিয়ে ওপরে চলে গেল। রানু এবার তুই দেখবি এই যে ব্যাগ ফ্যাগ গুছিয়ে ধ্রুব যে যাচ্ছে না বিদেশে, ফেরত আসার সময় একজন মেম সাহেবকে নিয়ে আসবে।
তারপরেও আপনি অস্বীকার করবেন? বলবেন যে আমার প্রতি আপনার কোনো টান নেই? না না, যদি আমি রানুকে ভালোবাসতাম তাহলে কি আমি নিজে বুঝতে পারতাম না? কিন্তু রানু যেগুলো বলছে তার একটাও তো মিথ্যে নয়। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি। কোনটা ঠিক কোনটা ভুল সব গুলিয়ে ফেলছি। ও গড, প্লিজ হেল্প মি। বাহ বেবি দিদি, তুমি তো বেশ ভালো ভাগ্য গণনা করতে পারো। কি সুন্দর বলে দিলে, ছোটমণি মেম সাহেবকে বিয়ে করে আনবে আর আমি হব তার কাজের লোক। হবেই তো, কাজের লোকের মেয়ে, দিনের শেষে তো কাজের লোকই হবে। আচ্ছা, সে তো সময় আসলে দেখা যাবে। কিন্তু তুমি এখন সময় নষ্ট না করে একটা টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে পড়ো। পথ চলতি লোকের ভাগ্য গণনা করে দেবে। একই তো কোনো কাজে লাগো না, দুটো টাকা না হয় ঘরে আসলো। আর নিজেই তো দেখতে পাচ্ছি বেবি দিদি, কর্তাবাবু আর গিন্নিমার কি দশাটাই না হয়েছে। অন্যের টাকার পেছনে ছুটে ছুটে কি রোগা হয়ে গেছে। চুপ কর মরণ দশা, চুপ কর। বড় বড় কথা না, হ্যাঁ? এরকম নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি বাপের জন্মে দেখিনি বাপু। তাই নাকি? তা রানুর কোন বেহায়াপনাটা তুমি দেখতে পেলে বৌমা? বেহায়া নয়, বেহায়া নয়। ও নিজে এত বড় একটা কাণ্ড ঘটালো, তারপর আবার আমার ছেলেকে এতগুলো কথা শোনালো। আপনি কেন আমাকে বাঁচাতে গেলেন? আপনি আমাকে হারাবার ভয় পান? ছি 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 ছি। ঘরের দরজা দিয়ে যে কথাটা বলতে মানুষ লজ্জা পায়, সেই কথাটা গলা শির ফুলিয়ে চিৎকার করে সবাইকে বলছে। শাশুড়ি, ভাসুর, ঘরের গুরুজনদের সামনে যে মেয়ে তার স্বামীর সঙ্গে ভালোবাসাবাসি নিয়ে কথা বলতে পারে, সেই মেয়ে নির্লজ্জ বেহায়া ছাড়া আর কি বড় দশা? তাই বৌমা, স্বামীকে ভালোবাসার কথা বলাটা যদি বেহায়াপনা হয়, তাহলে দুনিয়ার সব মেয়ে যেন রানুর মতো বেহায়া হয়। রানু কপাল জোড়ে যেমন ধ্রুবর মতো বর পেয়েছে, ধ্রুবও কিন্তু অনেক কপাল করে রানুর মতো একটা বউ পেয়েছে, এটা মনে রেখো। রানু, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, চল তো, আয়, এদের সামনে আর দাঁড়াস না। দাঁড়াও ঠাম্মি, শাশুড়ির সামনে ভালোবাসার কথা বলা মানে হচ্ছে নির্লজ্জ হওয়া, তাই তো? তাহলে আপনি যখন দেখলেন যে আপনার ছেলে আর ছেলের বউ ভালোবাসাবাসির কথা বলছে, তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব শুনলেন কেন? চলেই তো যেতে পারতেন। আমি যাব? মরণদশা, আমি কেন যাব? যাবেন না কেন গিন্নিমা? আপনার মতে এসব কথা সবার সামনে বলা তো অন্যায়। আর যদি সেটা অন্যায় হয়, তাহলে স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য কারো শোনাটাও অন্যায়। আপনার চোখে আমি নির্লজ্জ, আর আমার চোখে আপনি নির্লজ্জ।
কারণ আপনি শাশুড়ি হয়ে ছেলে আর ছেলের বৌমার ভালোবাসার কথা শুনেছেন। কিসের? সমান সমান। কিছু বলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখছো তো অপমান করছে আমাকে, কিছু বলো, বিহিত করো। বেবি দিদি আবার কি বলবে? ওর তো মুখ খোলাটাই উচিত নয়। কেন কেন আমার মুখ খোলা উচিত নয় কেন? আমি কি করেছি আমি? তোর মতো নিজেকে কিডন্যাপ করেছি? বেবি দিদি, এই কারণেই তো তোমার উপর রাগ হয় না আমার, করুণা হয়। কারণ তুমি নিজেই বুঝতে পারো না যে তুমি কি করছো। আমি তো আমার নিজের স্বামীর ভালোবাসা পেতে নিজেকে নিজে কিডন্যাপ করানোর এত বড় ঝুঁকি নিয়েছিলাম, আর তুমি উল্টে নিজের দোষে দাদার ভালোবাসা তুমি হারিয়েছো। সারা পাড়ার বউরা বলল তার স্বামীর জন্য তারা প্রাণ অবধি দিতে পারে, সব কিছু করতে পারে। আর তুমি কি করেছো? মহিমণ্ডলের সামনে নিজের স্বামীকে ফেলে পালিয়ে গেছিলে যাতে টাকা না দিতে হয়। এরপরেও বলছো কি করেছি? বেশ করেছি, পালিয়ে গেছি। ওই কেচোর জন্য কেন আমার বাবার টাকা দেবো আমি? চাই না আমার অমন ভালোবাসা। সে আমি খুব জানি, তাই তো বলছি তুমি আর কথা বলো না। কারণ স্বামী স্ত্রীর ভালোবাসা কি তুমি সেই জিনিসটাই বোঝো না। ঈশ্বর সবাইকে সবকিছু দেন না বেবদি, তোমায় শুধু এত বড় একটা চেহারা দিয়েছে, কিন্তু হৃদয় দেননি। জমিয়ে দিয়েছিস রানু, একেবারে ঠিক কথা বলেছিস। বেবি সোনার ভালোবাসা আর কষায়ের মুরগি পোষা এক। সময় পেলেই না খচ করে জবাই করে দেবে। তুমি কি করছো? বড় বড় চোপা, তাই না? বড় বড় চোপা তোর ধম্মে সইবে না। ভেবেছিস মরণদশা ধ্রুব তোর এই বাড়াবাড়িটা মেনে নেবে, সহ্য করবে? কিছুতেই না। এই যে ধ্রুব ঘরে গেছে, তোর জন্যে কিন্তু ওই ঘরের দরজা চিরজীবনের মতো বন্ধ হয়ে গেছে। এবার দেখ ধ্রুব কি করে। ধ্রুব আমার সেরকম ছেলে নয় যে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউয়ের এসব বড় বড় কথা দেখবে, শুনবে আর মেনেও নেবে। তাই তো ছোটমণি এমন করে ভেতরে চলে গেলেন কেন? কথায় কথায় বেশি আঘাত দিয়ে ফেলিনি তো? ছোটমণি,
বলবেন যে আপনি আমায় ভালোবাসেন না? রানু